রক্তে লাল, হাসানের গোটা শরীরটা সবুজ হয়ে গেছে। এক পা দুপা করে হুসাইনকে একটা কোলে নেয়, হাসানকে একটা কোলে নিয়ে এক পা দুপা করে আল্লাহ পাকের মিজানের সামনে হাজির হয়। মিজানের সামনে হাজির হয়ে আমার হাসানকে কোল থেকে নামিয়ে দিলেন, হুসাইনকে কোল থেকে নামিয়ে দিলেন। আমার গুনাহগারদের কি হবে আল্লাহ, গুনাহগারদের কি হবে আল্লাহ? তোমার মিজানের সামনে হিসাল্লাহ, মোহাম্মদ আমার কাছে কিছুই নাই, আমার কাছে কিছুই নাই। আমার কোলে হাসান রয়েছে, কোলে হুসাইন রয়েছে, আমার গুনাহগারদের কি হবে? আল্লাহ নবী আমার কেঁদে কেঁদে হাসানের লাশ মুবারকে লাশটাকে নিয়ে আল্লাহ পাকের মিজানে একটা পাল্লায় চাপিয়ে দেবে, হুসাইনকে নিয়ে আল্লাহ পাকের মিজানে একটা পাল্লায় চাপিয়ে দেবে। ভাই পুরো পাল্লায় দিয়ে আল্লাহ নবী কাঁদতে থাকবে, আল্লাহ আমার গুনাহগারদের কি হবে, আল্লাহ আমার গুনাহগারদের কি হবে? নবীর কান্না, রাসূলুল্লাহর কান্না আমার আল্লাহ সহ্য করতে না পেরে আরশ মে দরওয়াজা খুলে যাবে। এই জওয়ান যুবকেরা, আরশ থেকে আওয়াজ আসতে লাগবে, আমার হাবিবে আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ পাক আপনার কান্না সহ্য করতে পারি না। আমার হাবিবে আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার হাসান হুসাইন ওসিলায় আমি আল্লাহ আপনার গুনাহগারদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলবে না? তাকবীর দাও, নারায়ে তাকবীর, আরো জোরে জোরে নারায়ে তাকবীর। হ্যাঁ, দেখবি 10ই মুহররম হুসাইনের শহীদের দিনে অনেকে ঢোল কাওয়ালা বাজায়। 19 ছেলেগুলো কেমন হয়ে গেছে 10ই মুহররমের দিনে ঢোল কাওয়ালা বাজায় না বাজায়? যদি বলে বাজায়, যারা বাজায় তাদের ভাগে বলেছে তাদের বাপ মা যখন মারা যাবে, ওই পাঁচটি যেদিন মারা গেছে ওই দিন তারা ঢোল কাওয়ালা বাজায়। তো কেন বাজাবে না? হুসাইনের মৃত্যুর দিন যে ঢোল কাওয়ালা বাজায়, তা তোর বাপের মৃত্যুর দিন ঢোল কাওয়ালা বাজাবার দরকার আছে না? যদি বলো ঢোল কাওয়ালা বাজে দুঃখ প্রকাশ হচ্ছে, আমার তো মনে হচ্ছে দুঃখ বসলো খুশি প্রকাশ হচ্ছে। কথাটা ঠিক বলছো না ভুল বলছো? কথা বলো। তুমি আমার খেদমত করছো, আল্লাহ কবুল করে, আল্লাহ 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 আমি মুসনাবিতে বসে আছি, আমি পিছন দিকটা চলে যাই, বোঝার চেষ্টা করো। হযরতে হুসাইন রাসূলুল্লাহর সামনে এসে ডাক দিলেন, রাসূলুল্লাহকে বললেন, নানা যান আজকের দিনেতে আমি 3টে প্রশ্ন করব, আপনি কি আমার 3টে প্রশ্নের জবাব দেবেন? রাসূলুল্লাহ বলেছিলেন, এ হুসাইন রে 3টা কেন? আজকে তুমি যত প্রশ্ন করবে আমি রাসূলুল্লাহ সব প্রশ্নের জবাব দিয়ে দেব। হুসাইন বলে, নানা যান আমার প্রথম প্রশ্ন হলো, আপনার বাপের সম্মানটা বেশি না? আমি হুসাইন, আমার বাপের সম্মান। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আপনার মায়ের সম্মানটা বেশি না? আমি হুসাইন, আমার মায়ের সম্মানটা বেশি। আর তৃতীয় প্রশ্ন হলো, নানা যান আপনার নানার সম্মানটা বেশি না? আমি হুসাইন, আমার নানার সম্মান বেশি। আল্লাহ নবী হুসাইনের তাকে ছেলেগুলো শোনো, ঝড় করে কাঁদছে। রাসূলুল্লাহ মাথা লাগে, বাবা 11টা বেজে গেছে তো, কত শেষ করবো না? হ্যাঁ না,
আরে মরাটাকে মেরে লাভ আছে কিছু, আমি তো এমনি প্রতি বছর আছি না না কথা বলা, আমি তো ঘরে যারা সেইগুলো 4 ঘন্টা করে টাইম কথা বুঝতে পারেন না, যারা জেনতে জেনতে আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল হুসাইনকে প্রশ্ন করো। হুসাইন ডাক দিয়ে না এই 3টে প্রশ্নের জবাব চাই, এই 3টে প্রশ্নের জবাব চাই। আল্লাহ নবী হুসাইনের দিকে কাঁদতে কাঁদতে তোমার ছেলে হুসাইন এমন প্রশ্ন করেছে না, রাসূলুল্লাহ চোখে পানি, আমি ওমর সব সহ্য করতে পারি, আমার নবীর চোখের পানি আমি সহ্য করতে পারি না। জোরে হবে না? বলছি তোমার বেটা হুসাইন যদি বলছিল এটা যদি আমার ছেলে আব্দুল্লাহ হতো না, আমি ধরে জবাই করতে চিন্তা বলতে পারলাম না। আলী হুজুর মৃত্যু করে গেছে হুসাইন, এ হুসাইন রে নানাকে কেন নাম প্রশ্ন করলে, কি এমন প্রশ্ন করেছো? নানা চোখের পানি। হুসাইন ডাক দিয়ে আব্বা জান, আমি যা প্রশ্ন করেছি ঠিক করেছি, সত্য করেছি, বেশ করেছি, আরো করবো। তবে বলেন বাপকে ছেলে বলে বাপের রাগ হবে না? বাপ ছেলেকে মারলে ছেলে কাঁদে না? যে আলী হুজুর হুসাইনকে মেরেছে চট, হুসাইন মুচকে মুচকে হাসছে। বললেন না এটা মারে স্ত্রীটা পারবে না করবে? এই কথা শোন, একজনকে ডেকেছে, আসছি শোন, আসছি শোন। যেই ভাব করতে গেছে ছেলে ছুটছে, গোটা পরিসরটাকে 3 ঘন্টা ছুটিয়েছে। তারপরে বাপ ছেলেকে ধরেছে, ফুট দিয়ে চাঁদবে তো না লাঠি দিয়ে ফাড়া? কথা বলে না, কথা বলে জোরে বলো। মাঠটা হালকা হবে না হাই স্পিড হাই ভোল্টেজ হবে? যেই মেরেছে হুসাইন হাসছে, তাহলে মানে কি পারবে? চর হাসে হুসাইন, আলী আবার চর মারে, আবার চর মারে। আলী হুজুর যত হুসাইনকে মারে, হুসাইন ততই জোরে জোরে হাসে। হুসাইন টুকরে কেঁদে ওঠে, যেই কেঁদে ওঠে আল্লাহ মাথা তুলে দেখে হুসেনের গাড়িটা রক্তে লাল হয়ে গেছে, রক্ত ঝরে ঝরে জামাটা ভর্তি হয়ে গেছে, মোশে নবী চত্বরে বিরাট করে আছে। আল্লাহ নবী বলেছিলেন, এ হুসাইন রে তোমার গালে কিসের রক্ত এলো? হুসাইন ডাক দিয়ে বলে, নানা যান, আজকে দিনে আমি আপনাকে 3টে প্রশ্ন করেছি বলে আমার আব্বা আমায় মেরেছে, মেরে গালটা ফাটিয়ে দিয়েছে, দাঁতগুলো মরে গেছে, কষ্ট হচ্ছে, গালটা ফেলে গেছে। নানা যান, এতে আমার কোনো দুঃখ কষ্ট নাই, আপনি আমার 3টে প্রশ্নের জবাব দিয়ে দেন, আমি হুসাইন তাতেই খুশি হয়ে যাবে। আল্লাহ নবী আলীর দিকে তাকায়, আলী রে শেষ হুসাইনকে মেরেছো। আলী 1 পা 2 পা করে রাসূলুল্লাহর সামনে এলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে, আমার ছেলে হুসাইন বাচ্চা, আমার ছেলে হুসাইন বাচ্চা না যে না শুনে আপনাকে বড় বড় প্রশ্ন করে ফেলেছে, আপনি কেঁদেছেন, আপনার মনে ব্যথা লেগেছে হুজুর, আপনি আমার ছেলেকে ক্ষমা করে দেন, আর যদি ক্ষমা না করে আমার ছেলে বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেছিলেন, জানিয়ে দিলাম তোমার ছেলে হতে পারে, তুমি তোমার ছেলেকে মারতে পারো, চটটা হুসাইনের গালে মেরেছো, চটটা হুসাইনের গালে মেরেছো, আর আঘাতটা আমি রাসূলুল্লাহ আমার বুকে লেগেছে। বাবা সাহাবা চলে গেল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। আজকে আমার এখানে
দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনটা প্রশ্ন করেছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হুসাইন যা প্রশ্ন করেছে সত্য করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার হুসাইন প্রথম প্রশ্ন করেছে আমার আব্বার সম্মান বেশি না হুসাইন আব্বার সম্মান বেশি। নবী আমার ডাক দিয়ে বলে আমি রাসূলুল্লাহ আমার আব্বা হলো আব্দুল্লাহ। আমি রাসূলুল্লাহ আমার আব্বা হলো আব্দুল্লাহ। আমি রাসূলুল্লাহ আমার আব্বা হলো আব্দুল্লাহ আর হুসাইন আব্বা হলো আলী কাল্লামুল্লাহ আলী শেরে খোদা। প্রশ্ন করেছে আমার মায়ের সম্মানটা বেশি না হুসাইন মায়ের সম্মান বেশি। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার মা আমিনা আমার মা আমিনা আমার মা আমিনা হুসাইনের মা হলো খাতলে জান্নাত ফাতেমা। শুনে রেখে দাও প্রশ্ন করেছে 3 নম্বর রাসূলুল্লাহ আমার নানা সম্মান বেশি না হুসাইন নানা সম্মান বেশি। শুনে রেখে দাও সাধারণ মানুষ হুসাইন নানা হলো দুনিয়ার বাদশাহ আমি রাসূলুল্লাহ। আরো জোরে হবে না তাকবীর দাও নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর। জোরে বলেন কটা 34টা এখানে। আর হাসানকে কি করে শহীদ করা হয়েছিল 20 মান 3 বার 20 মান করতে। আমি আর বাড়াবনি আছে সবাই দাঁড়িয়ে আমার অনুষ্ঠানে তো মহাপ্রভু সালাম ইয়া নবী বড় জোরে পড়ে طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله هداي يا نبي يا رسول يا حبيب জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। হ্যালো ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারেন দেখিতে মোদেলা কবরে রাখিলে লইলেন আপু অনুকূলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। ইয়া নবী নাম পিয়ারা ইয়া রাসূল নাম পিয়ারা ইয়া হাবিব নাম পিয়ারা মোরা যে
तुम्हारा या नबी या हबीब सलावतुल्लाह अलैका। माशाअल्लाह माशाअल्लाह माशाअल्लाह। दुआ চাওয়া হবে, কি চাওয়া হবে? পা চাওয়া হবে। সবাই বসেন। ইয়া রাব বালাগাল উলা বিকামালিহি কোন ফাঁকা জায়গা আছে? আল্লাহুম্মা সাল্লি আলা আমার জিন্দার দেখতে দেখতে রাত্রি 11টা 10 রাতটা কম হয়, 11টা রাতটা বাড়ছে না কমছে? মাথায় রাখতে হবে, একটা রাত যাওয়া মানে তোমার মৃত্যুর একদিন আগে আসে। একটা দিন টপকে যাওয়া মানে একদিন কমে যাওয়া। মাহফিলটা প্রতি বছরই হয়। আমার এই কমিটির ছেলেগুলো খুব কষ্ট করে মাহফিলটা করে, আপনাদের সহযোগিতা। ঠিক বলছি না ভুল বলছি? সবাই মিলে বলো। আমি বেশি বলতে পারি, পরিষ্কার একটু সামনের বছর মাহফিলটা হবে। এত করা বাপ চাচা ছেলে যুবক ভাই বসে, আমি একটা ভাই একটা বাপ চাচাকে বলবো, একটা ছেলে হাত তোলো, সামনের বছর মাহফিল হবে। আমি হযরতে হাসান হুজুরের সামনে বছরে এই মাহফিলে আমি 5000 টাকা দেব আমার একটা ছেলেকে। আছে বিসমিল্লাহ বলে নিয়ত করো। আমি তার জন্য দোয়া চাইব, আল্লাহ তার নিয়ত কবুল করে। তো বিদ্যা নারে ইমামে হাসান হুসাইনের দুয়ার মাহফিল। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চিৎকার দিয়ে বলতে পারলে না? সবাই মিলে বলো। আমি কেন আসছেন? ভিতর দিয়ে পায়ে লেগে গেছে, নাম দেখিয়ে না পায়ে লেগে ওর পাটা খুলে গেছে। বাবা যত সহজ নয়, ওই পা নিয়ে কথা বলুন, ওই পা নিয়ে খেটে খেটে জলসারা করা সহজ। আমি তো 5000 টাকা দিয়ে প্যান্ডেল করা, মাইক করা, লাইট করা। ঠিক বলছো না ভুল বলছো? কথা বলো। জোরে সোরে বলতে পারো নি নারে তাকবীর। আমার দাউদ আলী বলছে 5000 হবে না? চিল্লে বলবে না? আরো জোরে হবে না? তাকবীর দাও, নারে তাকবীর। আল্লাহ দাউদ আলী নিয়ত কবুল কর, ওর রুজি রোজগার আল্লাহ বরকত দাও, ওর আয় উন্নতিতে আল্লাহ বরকত দাও। দাউদ আলী ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দাও।
ওর জন্য আমার একটাই দোয়া, দাউদ আলীকে দাউদ আলী মাইনুরকে আল্লাহ কে আমাদের কঠিন দিনে হযরত হাসান হুজুরের সুরে আল্লাহ হাসরে নাসরে করে আল্লাহ তুমি জান্নাত দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আরেকটা ছেলে কেউ আছে, আমি দেবো 5000 টাকা। কে আছে? আছে কোন ছেলে? আছে কোন যুবক কেউ আছে? আর একটা বাপ বা চাচা বা ভাই, উনি হলে কোন যুবক ছেলে কেউ আছে? কাজ কারবার করি, চাষ আবাদ করি, ব্যবসা বাণিজ্য করি, খুদা যদি বরকত দেয়, আল্লাহ পাক যদি বরকত দেয়, আমিও সামনের বছরে এই হাসান হোসেনের মহরমের মাহফিলে, দুয়ার মাহফিলে আমিও দেবো 5000 টাকা। আর একটা ছেলে কেউ আছে? কে? হ্যালো হ্যালো, ওই হাত তুলে দেখো, হাত তুলে। ফোনটা কেটে গেল। কারিমুল্লাহ ছোট হবে না? আচ্ছা, 3 দিন তো জলসারা পারছে, আপনাদের কষ্ট হচ্ছে, জোরে বলো। পুলিশের মানুষের খুশি হওয়া উচিত যে পুলিশের যুবক যুবক ছেলেগুলো কষ্ট করে হাসান হুসাইনের দুয়ার মাহফিল করছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? কথা বলছে। 5000 জোরে হবে না? চিল্লে বলবে না? আল্লাহ কারিমুল্লাহ দানায় দানায় বরকত দাও, ওর নিয়ত আল্লাহ কবুল করে, ওর মায়ের মুরব্বিকে আল্লাহ জান্নাতি বানিয়ে দাও। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। হযরত হাসানকে কবার বিষ পান করিয়েছে? 3 বার। এখানে হয়েছে কয়টা? 2টা। আর একটা ছেলে কি আছে? হাত তোলো। আর একটা যুবক কে আছে? হাত তোলো। আর একটা ভাই বা বাপ বা চাচা কে আছে? হযরত হাসান হুজুরকে 3 বার বিষ পান করিয়েছে, আমি 3 নম্বরে 5000 টাকা। আছে কেউ? আছে যুবক ছেলে কেউ আছে? কাজ কারবার করি, চাষ আবাদ করি, ব্যবসা বাণিজ্য করি, খুদা যদি বরকত দেয়, আল্লাহ বারকত দিয়ে দেবে। এখানে যারা গরু কারবার করে দাদা বলছে, একটা গরু কিনে 40,000 টাকা দিয়ে একটা গরু কিনে বাজারে গিয়ে আর হাসান হুজুরের নামে কিনবে। আমি তোমায় বলে দিচ্ছি, ওই গরুটা আমার আল্লাহ 5000 বেশি লাভ দিয়ে দেবে। জোরে হবে আল্লাহুম্মা আমিন। দাও, কে আছে? হাত তোলো। একটা যুবক ছেলে হাত তোলো, কে আছে? আমি 5000 টাকা 3 নম্বরে সামনের বছরে এই মাহফিলে আল্লাহ তা নিয়ে কবুল করো। দানায় দানায় আল্লাহ বরকত দাও। হাসানের দোয়া আল্লাহ তার নসিব করে দাও। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ হযরত হাসান হুজুরের আল্লাহ